নমস্কার, আমি পাপিয়া। আমার প্রথম ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আমার বাড়ি কলকাতাতেই, তবে এই মুহূর্তে আমি রয়েছি মালয়েশিয়াতে আমার হাজব্যান্ডের সঙ্গে। আজ প্রায় 2.5 মাসের ওপর হয়ে গেছে আমি কলকাতা ছেড়ে মালয়েশিয়াতে আছি এবং বাড়ির সবাইকে খুবই মিস করছি। আজকে যেদিনের ব্লগটি শেয়ার করছি সেই দিনটি ছিল মূলত পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন একটু পায়েস রান্না করেছিলাম ঠাকুরকে অর্পণ করব বলে। তো সেই অনুযায়ী গ্যাসে দুধ বসিয়ে দিয়েছিলাম এবং দুধ বসিয়ে দিয়ে পায়েস একটু তৈরি করে নিয়েছিলাম ভগবানের জন্য। অল্প করেই তৈরি করেছি, কারণ কি খুব একটা আমরা মিষ্টিটা খাই না এবং ভগবানের জন্যই মূলত যেহেতু করা, সেই জন্য সেই মাপেই আমরা পায়েসটা করেছিলাম। এবার বলি যেই কথা, আসলে ব্লগ করার ইচ্ছে বেশ অনেক দিন ধরে আমার ছিল, তবে আসলে সুযোগ সুবিধা কোনটাই হয়ে উঠছিল না, তাই করে ওঠাও হয়নি। তবে এবার থেকে চেষ্টা করব নিয়মিত ছোট ছোট ব্লগ বা ছোট ছোট ভিডিও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার। এবং মালয়েশিয়াতে এসে যে সমস্ত তথ্যগুলি আমি পাবো, যদিও এই মুহূর্তে তথ্য অনেকটাই সীমিত, কারণ সেইভাবে আমি খুব একটা ঘুরে দেখার সুযোগ পাইনি, তবে আগামী দিনে যে সমস্ত তথ্যগুলি আমি পাবো এবং যে জায়গাগুলোতে আমি যাব, সমস্ত জায়গাতেই আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তথ্যগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু বাড়িতে প্রায় দিনের অনেকটা সময় তো আমাকে একাই থাকতে হয়, তাই এবার থেকে চেষ্টা করব যে সময়টা আমি একা থাকবো সেই সময়টা যেন আপনাদের প্রত্যেকের সঙ্গে একটু বিভিন্ন জায়গায় যেতে পারি এবং সেগুলোকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে আমার প্রায় পুজো শেষেরই পথে, পুজোটা শেষ হয়ে গেছে এবং পুজো শেষ করে আমরা একটু ভগবানকে দর্শন করে তারপরে সোজাসুজি চলে গেছিলাম রান্নার দিকে। সেদিনকে রান্নায় খুব কম আইটেম ছিল, তবে মাটনটা একটু করেছিলাম। মাটনটা আমার হাজব্যান্ড খেতে প্রচণ্ডই ভালোবাসে, তো একটু কষা কষা বাঙালি স্টাইলে কষা কষা মাটন করেছিলাম। আর এই ঝাল ঝাল কষা মাংসটা খেতে আমার হাজব্যান্ড যেহেতু প্রচণ্ডই ভালোবাসে, তো মাটনের সঙ্গে খাওয়ার জন্য পোলাও একটু বানিয়েছিলাম। আর সঙ্গে ছিল চিকেন ফিঙ্গার, যেটা আমি পয়লা বৈশাখের আগের দিন বিকেলবেলা বসে একটু বানিয়ে নিয়েছিলাম। তবে এই চিকেন ফিঙ্গারটা ভাজার দায়িত্ব ছিল আমার হাজব্যান্ডের, তো ও ভেজে নিচ্ছিল আর আমি বলে দিচ্ছিলাম এভাবে এভাবে ভাজো, তো সেভাবেই ও ভাজছিল আর কি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। ভাজা করার পরে আমি থালাটা একটু সাজিয়ে নিলাম। থালাটা সাজিয়ে নিয়ে, ওর থালাটাই মূলত সাজিয়েছিলাম, তো থালাটা সাজিয়ে নিয়ে মোটামুটি আমরা খেতে বসে গেছিলাম। আর খেতে খেতেই দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ওই বৃষ্টি উপভোগ করতে করতে বাকি খাওয়াটা শেষ করলাম। যাই হোক, আপনারা সকলে জানাবেন আমার প্রথম ব্লগটি কীরকম লাগলো, সঙ্গে এটাও জানাবেন কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।